নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। ময়নার বাগচায় তৃণমূল প্রার্থীর প্রচারে হামলা, আহত হয়েছেন বেশ কয়েকজন। অভিযোগের আঙুল বিজেপির দিকে, তারা মানতে নারাজ। তেইশে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতাকে পিটিয়ে খুন। ছাব্বিশে তৃণমূল প্রার্থীর প্রচারে হামলা। অভিযোগের আঙুল বিজেপির দিকে। ভোটের আগে আবারও গরম পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা। সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন চন্দন মণ্ডল। এই চন্দনই ময়না বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থী। শনিবার বাগচার হালি শহরে ছিল তার প্রচার। সেই মিছিলে হামলা। প্রথমে ঝাঁটা নিয়ে তেড়ে যান মহিলারা। অভিযোগ, এরপর রড বাঁশ দিয়ে মারধর করা হয় তৃণমূল কর্মীদের। মাথা ফাটে এক তৃণমূল কর্মীর, বেশ কয়েকজন আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল প্রার্থীর। সর্বত্র দলের মানুষ সব জায়গায় প্রচার করছে, কিন্তু এই হালি শহর এইখানে বজর নেতৃত্বে, বদস্ত্রীর নেতৃত্বে বিভিন্নভাবে গালিগালাজ, রড, পাথর এবং ইট দিয়ে আমাদের মারার চেষ্টা করে এবং কয়েকজনকে ইনজোর করেছে। এই জনগণ ময়নাবাসী আগামী 23শে এপ্রিল সবাই জড়া ফুলে ভোট দিয়ে তার প্রমাণ করে দেবে বাগচার মানুষ। এলাকার মায়েরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। তারা শাসক দলের প্রার্থীবিরা তাকে হাতের কাছে পেয়ে তাকে নানাবিধ প্রশ্ন করার চেষ্টা করেন। তিনি সদর্থক উত্তর দিতে না পেরে তিনি যেভাবে তাদের প্রতি উচ্চবাচ্য ভাষা প্রয়োগ করার চেষ্টা করেছেন, তাতেই মায়েরা ক্ষুব্ধ হয়ে তার প্রতি অশালীন কিছু আচরণ করেছে। 23-এর পঞ্চায়েত ভোটের আগেও গরম হয়ে ওঠে ময়নার বাগচা। পিটিয়ে খুন করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয় ভূঁইয়াকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাছে তাকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। 26-এর বিধানসভা ভোটের আগে আবারও সেই বাগচা। এবার তৃণমূল প্রার্থীর মিছিলে হামলা। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি সামলায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ। ইট দিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ। হাতিশালা থানার চরিশ্বর এলাকার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। আর প্রতিবাদে বাসন্তী হাইয়ের ঘটকপুকুর মোড় অবরোধ আইএসএফ এর কর্মী সমর্থকদের। একটু না, আপনি একটু সরে আসুন, আপনি একটু ক্যানিং পূর্বে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকে চলে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার শওকত মোল্লার। শওকত সাহেব কিছু মানুষকে উস্কে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, মানে একটা ট্যাসেল তৈরি হয়ে যাক এই করানোর চেষ্টা করছে। আমি বারবার ওদের ফাঁদ পাচ্ছে, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। যে লাইট বন্ধ করে দিয়ে পিছন দিকে ইট ছুঁড়েছে, গাড়ি কাছে কার ভেঙেছে। এবার যে ছুঁড়েছে, কেন ছুঁড়েছে, উদ্দেশ্য কি, ওকে কে ছুটতে বলেছে, এটা তদন্ত সাপেক্ষ। দেখুন, এটা শওকত সাহেবের একটা পরিকল্পনা চলছে ভাঙড়কে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। এই ছবিটা একটু ভালো করে দেখে নিন। এই ছেলেটা সকালে আইএসএফ এর ঝান্ডা মেরেছে, এই ছেলেটাই ওই ঘটনা ঘটিয়েছে। তাহলে নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে কাছে আঘাত করে তৃণমূল কংগ্রেসকে দড়ি দিচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক। আমি তো ছবি দেখি, এইটা তো চ্যালেঞ্জ করছি। গত বুধবার পুরুলিয়ার রঘুনাথপুরে দুর্ঘটনা। আহতকে দেখতে অপারেশন থিয়েটারে তৃণমূল প্রার্থী। অভিযোগ, তাকে বাধা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে
পানিহাটির বাসস্ট্যান্ড থেকে অসুস্থ বিজেপি কর্মীকে উদ্ধার তৃণমূল কাউন্সিলরের। ভোটের বাংলায় দুটি ঘটনাতেই চাপান্নতর তুঙ্গে। দুর্ঘটনায় আহত তখন অপারেশন থিয়েটারে। সেই সময় আহতকে দেখতে ওটিতে রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী, যিনি চিকিৎসকই নন, পেশায় শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই জোর শোরগোল। পুরুলিয়ার রঘুনাথপুর। গত বুধবার এখানে পথ দুর্ঘটনায় আহত হন দুই যুবক। তাদের নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তখন আহতদের একজনকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশন থিয়েটারে। সেই যুবককে দেখতে ওটিতে ঢুকে যান রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরি। অভিযোগ, তাকে নাকি বাধাই দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। মুখ দিয়ে শ্বাস নিতে পারছে না বলে সেই মুহূর্তে তো যেভাবে সহায়তা করি, সাহায্য করি, সেভাবেই। খালি হাতে ব্লাড ছোঁয়া যাবে না বলে আমরা গ্লাভস নিয়ে, নিজের থেকে গ্লাভস নিয়ে সেগুলো মুছামুছি করি। আমি স্লাইন জল দিয়ে মুছামুছি করি যাতে যদি বাঁচানো যায়। এটা কি আমাদের অপরাধ? দুর্ভাগ্যজনক। আর এটা আমি ইলেকশন কমিশনারকে বলবো ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য। হাতে গ্লাভস নিয়ে ওটিতে উনি অপারেশন করছেন, কোন অধিকারে কি সার্টিফিকেট আছে তার, এটা বিবেচনা করা উচিত, দেখা উচিত। এবং যারা ঢুকতে দিয়েছে, যারা ওই ছবি তোলানোর জন্য এই ব্যবস্থা করেছে। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভা এলাকার রামচন্দ্রপুর। এখানকার বাসিন্দা সন্তোষ দাস দীর্ঘদিনের বিজেপি কর্মী। কয়েক বছর আগে দুর্ঘটনায় ডান পা বাদ যায়। তারপর থেকেই ভরসা কৃত্রিম পা। স্থানীয়দের দাবি, গত মঙ্গলবার থেকে সন্তোষ দাসের খোঁজ মিলছিল না। শুক্রবার সোদপুর মধ্যমগ্রাম রোডে বারমাসেল বাস স্টপেজে অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন কয়েকজন। খবর পান স্থানীয় তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। সেখানে যান, তখনই তার পরিচয় মেলে। বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মানুষ যখন অসহায় হয় তখন মানুষ হয়ে পাশে দাঁড়াতে হয়, সেই মানব ধর্ম পালন করেছি। আপনার মনে হয় বিজেপি কোথাও আছে? বিজেপির রং মেখে যারা এখানে ঘুরে বেড়াচ্ছে তারা কোনোদিনও কোনোভাবে কখনো মানুষের কোনো উপকারে লেগেছে? যারাই উদ্ধার করেছে তাদেরকে সাধুবাদ জানাই যে একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য। একটা অসহায় মানুষের সুস্থতা কাম্য না করে সেটা নিয়ে রাজনীতিকরণ করাটাকে আমি একদমই সমর্থন করছি না। রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সৌগত বর্মন, পেশায় ডাক্তার, প্রচার সারছেন। আবার ফাঁক পেলে রোগীও দেখছেন। আমি সকালে যখন বাড়ি থেকে বেরোই তখনও কিছু রুগী দেখে বেরোই। প্রচারের মাঝখানে অনেক রুগী দেখতে হয়, বাড়ি ফিরেও দেখতে হয়। রুগী দেখাটাই আমার কাজ, এটাই পেশা থাকবে। আমি বড় হবে। নিউজ 18 বাংলা। সরকার তিনি তৈরি করবেন। 294 কেন্দ্রেই তিনি প্রার্থী। ভোট প্রচারে ফের ঘোষণা মমতার। মানুষ বাঁচানোর জন্য দরকার জোড়া ফুলের তৃণমূল কংগ্রেস সরকার। কে কোথায় প্রার্থী ভুলে যান। যদি আমার প্রতি আপনাদের বিশ্বাস, ভালোবাসা, আস্থা থাকে তাহলে মনে রাখবেন সরকারটা আমি গড়ব, কেউ প্রার্থী নয়। ভবানীপুর সহ 294টা কেন্দ্রে প্রার্থী আমি। আমাকে আগে লড়ো, তারপরে তোমরা গড়ো। আমি বলি লড়বো, গড়বো, জিতবো রে। লড়বো, গড়বো, জিতবো রে। খেলা হবে, দুরন্ত খেলা। পাখির চোখ মহিলা ভোট, মহিলাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় জোর। ক্ষমতায় এলেই সব মহিলাকে মাসিক 3000 টাকা। সরকারি চাকরিতে 33% সংরক্ষণ। নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা। কালনার সভায় ঘোষণা নরেন্দ্র মোদীর। अब बंगाल में महिलाओं के खाते में 3000 रुपये सीधे पहुंचेगा। नौकरियों में 33% आरक्षण मिलेगा। बंगाल की बेटी अब डरे नहीं। बंगाल की बेटी अब असुरक्षित नहीं रहेगी। बंगाल की बेटी अब सम्मान और स्वाभिमान के साथ आगे बढ़ेगी।
কর্মসংস্থানের নামে মিথ্যে প্রতিশ্রুতি বিজেপিকে তোপ মমতার। বলে গেছেন লক্ষ লক্ষ শূন্য পদ ওনারা আসলে নাকি ফিল আপ করে দেবেন। জিজ্ঞেস করুন রেলে কত শূন্য পদ আছে? আমি রেল মিনিস্টার ছিলাম, জানি। গ্যাংম্যান নেই, পরিষ্কার করার লোক নেই, খাদ্যে ইঁদুর টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, পরিষ্কার করার লোক নেই। ডিফেন্সে কত শূন্য পদ আছে? অন্যান্য জায়গায় শূন্য পদ কত আছে কেন্দ্রীয় সরকারের? সেল বিক্রি করেছেন, গ্যাল বিক্রি করেছেন, এলআইসি বিক্রি করেছেন, রেল বিক্রি করতে যাচ্ছেন, অ্যাভিয়েশন প্লেন বিক্রি করেছেন। বাকি কি আছে? দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন নিজেদের স্বার্থে। উনি নাকি লক্ষ লক্ষ লোকেদের চাকরি দেবেন। 2014 সালে কি বলেছিলেন? বেকার যুবকদের 2 কোটি করে লোককে বছরে চাকরি দেবে। একজনকেও দিয়েছে? এত মিথ্যে কথা বলতে পারে কল্পনা করতে পারবেন না, কারণ এরা পাপী। উত্তরবঙ্গে মোদির রোড শো, কখনো হেঁটে কখনো গাড়িতে। বাগডোগরা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে জনসংযোগ নরেন্দ্র মোদির। আজ শিলিগুড়ির কাউখালী মাঠে জনসভা। মেমারিতে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জেলায় জেলায় তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ। বীরভূমের সিউড়িতে স্তম্ভের উদ্বোধন। তৃণমূল অফিসের সামনেই ফলক, 26-এর টার্গেটে ফলকে একাধিক প্রতিশ্রুতি। আর বোলপুরেও ফলকে উন্নয়নের খতিয়ান। দক্ষিণ দিনাজপুরেও বসেছে ফলক। তৃণমূলের প্রতিজ্ঞা স্তম্ভ, ভোট প্রচারে নতুন কৌশল তৃণমূলের। আর এবার বিধানসভা ভিত্তিক ইস্তেহার তৃণমূলের। পার্টি অফিস জনবহুল এলাকায় ফলক, ফলকে লেখা তৃণমূলের প্রতিশ্রুতি। প্রত্যেকটা কেন্দ্রের একটা ইতিহাস, ভূগোল, প্রয়োজন, তাগিদ একটা তো থাকে। ফলে একদিকে যেমন রাজ্যের সার্বিক ইস্যুগুলো আমরা আমাদের ইস্তেহারে রিফ্লেক্টেড অলরেডি হয়ে গেছে, আবার আরও তৃণমূল স্তরে মানুষ হয়তো এটা চাইছেন, এটা কি করা যেতে পারে, সেজন্য সেখানেও আমরা মানুষকে বলছি আমরা এগুলো করার উদ্যোগ নেব। এদের এগুলো সবই হচ্ছে নয়া চমকের মতন ওরা আনতে চায়, কিন্তু মানুষ জানে এসব কিছুই হবে না। আপনি বলুন না, যদি বলে যে আমরা দমদম বিধানসভার ক্ষেত্রে ম্যানিফেস্টো ওখানে লেখা থাকবে যে আমরা যেন জল জমতে দেবো না। 15 বছর ধরে জল জমেই যাচ্ছে। কোথা থেকে ওরা জল সরাতে পেরেছে? মানুষ আর এইসবে ভিড়ছে না। মানুষ বুঝে গেছে বাঙালিকে বাঁচতে গেলে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে আনতে হবে। আর চৈত্রের শেষ বেলায় পূর্বে বাংলা, নববর্ষেও গরমে হাঁসফাঁস। পশ্চিমের জেলাগুলোতেও ছুঁতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। দুবঙ্গেই বাড়বে তাপমাত্রা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এই জেলাগুলিতে বেশি এই হিট, হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় নববর্ষ আর নতুন বছর কাটবে অস্বস্তিকর হাঁসফাঁসে। অস্বস্তি তো লাগছে, সে তো স্বাভাবিক জিনিস। বেরোতে তো ইচ্ছা করছে না, তাও শপিং এর জন্য বেরোতে হচ্ছে। আর এত পরিমাণ গরম, সেটা নেওয়াও যাচ্ছে না। আর এবার তো গরমটা একটু দেরিতে পড়ছে আগের বছরের থেকে, বাট ভালোই পড়েছে, খুবই কষ্ট হচ্ছে। চড়বে পারদ, বাড়বে গরম, দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আশা করছি আগামী 5 দিনের মধ্যে এই তাপমাত্রাটা 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধি পাবে বিভিন্ন জায়গায়। কোথাও 3 ডিগ্রি বাড়বে, কোথাও 5 ডিগ্রি বাড়বে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গে। যে তাপমাত্রাটা দাঁড়াবে সেটা অস্বস্তিকর, মানে আর্দ্রতাও কিছুটা রয়েছে, তার সঙ্গে গরম একটা আবহাওয়া। তার জন্য আমরা এটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়ার্নিং। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার পর্যন্ত বঙ্গের শুষ্ক আবহাওয়া। মঙ্গলবার থেকে বাড়বে গরম, বাড়বে অস্বস্তি।
পশ্চিমের জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বাড়বে তাপমাত্রা। ভারত চড়বে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ছুটে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল ও বুধবার পশ্চিমের 2-1 জেলায় এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের গরম, অস্বস্তিকর গরম। 11 থেকে 13 তারিখ মোটামুটিভাবে দক্ষিণবঙ্গ শুষ্ক এবং মেঘমুক্ত এবং বৃষ্টিহীনই থাকার সম্ভাবনা। আগামী 5 দিনের মধ্যে এই তাপমাত্রাটা কোথাও 3 ডিগ্রি বাড়বে, কোথাও 5 ডিগ্রি বাড়বে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ 2 বঙ্গে। যে তাপমাত্রাটা দাঁড়াবে সেটা অস্বস্তিকর, মানে আর্দ্রতাও কিছুটা রয়েছে, তার সঙ্গে গরম একটা আবহাওয়া। তার জন্য আমরা এটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়ার্নিং। মূলত পশ্চিম দিকের এবং উপকূলবর্তী জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর এই জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরের 5 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে গরম। অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গে আর আজ এবং কাল বজ্রপাতের সঙ্গে গাস্টি উইন্ডের সহযোগে কোথাও কোথাও স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়া সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে একই রকম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা। তো আগামী 5 দিনে ওখানেও 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা।